আসসালামু আলাইকুম एवरीवन এই ভিডিওতে আমরা নোডাল অ্যানালাইসিসের আরেকটা কোশ্চেন নিয়ে আলোচনা করব। এটা আমাদের নোডাল অ্যানালাইসিসের উপর তৃতীয় নম্বর কোশ্চেন। সো এই কোশ্চেনে এই সার্কিটের আমরা নোডাল অ্যানালাইসিসের সাহায্যে যে আননোন দুইটা নোড আছে V1 এবং V2 নোডের আমরা কি করব ডিটারমাইন করব। সো দেখো আমরা এইটা যদি সলভ করতে চাই তাহলে আমরা তো জানি KCL KVL সম্পর্কে ভালোভাবে জানি। সো KCL KVL ছাড়া নোডাল অ্যানালাইসিস কিন্তু সম্ভব না। আচ্ছা, মূলত আমরা এখানে নোডাল অ্যানালাইসিসে মূলত আমরা কি করি, অর্থাৎ নোডাল অ্যানালাইসিসে আমরা মূলত কেসিএলটা ইউজ করি। কারশফের যে কারেন্ট ল এই সূত্রটা ইউজ করি, অর্থাৎ কারশফ কারেন্ট ল ইকুয়াল টু কি, অর্থাৎ যে কোনো একটা ব্রাঞ্চের মধ্যে ইনকামিং কারেন্ট ইকুয়াল টু আউটগোয়িং কারেন্টটা আমাদের কি হবে, সমান হবে। সো আমি ইন ব্রিফলি একটু ধারণা দিচ্ছি। সো ধরলাম এখানে I1 কারেন্ট, এটা I2 কারেন্ট এবং এটা I3 কারেন্ট। ঠিক আছে, দেখো I1 এবং I1 কারেন্টটা ইন করতেছে এবং I3 কারেন্টটা ইন করতেছে, জাস্ট আমাদের I2 কারেন্টটা আউটগোয়িং কারেন্ট। দ্যাট মিনস কি হবে, কারশফ কারেন্ট ল অনুসারে I1 প্লাস I3 কারেন্ট ইকুয়াল টু I2 কারেন্টের সমান হবে। দ্যাট মিনস এটাই আমাদের মূলত কি কারশফ কারেন্ট ল। এবং এই কারশফ কারেন্ট ল এইটুকু আমাদের ধারণা রাখতে হবে। এবং আরেকটা আমাদের ধারণা রাখতে হবে কি, আমরা কি জানি কারেন্ট ইকুয়াল টু কি ভোল্টেজ বাই রেজিস্ট্যান্স, অর্থাৎ ভোল্টেজের ড্রপ, অর্থাৎ এটাকে আরেকটু যদি মডিফাই করি তাহলে কি হবে, আমাদের ভোল্টেজ ডিফারেন্স ডিভাইডেড বাই রেজিস্ট্যান্স। এইটুকু যদি আমরা মনে রাখতে পারি, অর্থাৎ এই যে KCL এবং এই কারেন্ট রিলেটেড এই ফর্মুলাটা যদি দুইটা মনে রাখতে পারি তাহলে আমাদের কি হবে, ইজিলি আমরা কি করতে পারবো, কারশফ অর্থাৎ নোডাল অ্যানালাইসিস আমরা ইজিলি করতে পারবো। সো দেখো আমাদের এই সার্কিটের অর্থাৎ যে আননোন দুইটা নোড আছে V1 এবং V2 এর মানটা আমাদের বের করতে হবে, অর্থাৎ V1 and V2 ইকুয়াল টু হোয়াট। ঠিক আছে, দেখো আচ্ছা আমাদের এখানে দেখো আমাদের ইনকামিং কারেন্ট এবং আউটগোয়িং কারেন্টটা আমাদের কি করতে হবে, ফার্স্ট অফ অল নোডাল অ্যানালাইসিস করতে হলে আমাদের ইনকামিং কারেন্ট এবং আউটগোয়িং কারেন্ট দুইটা ডিটারমাইন আমাদের প্রথমে এজিউম করে নিতে হবে। যদি আমাদের ডিরেকশন দেওয়া থাকে তাহলে তো ভালো, ওই ডিরেকশন অনুসারে কাজ করব। আর যদি ডিরেকশন না দেওয়া থাকে তাহলে আমরা কি করব, ইচ্ছামতো ডিরেকশন নেব এবং ওই ডিরেকশন অনুসারে কাজ করব। সো দেখো এখানে দেখো 1 অ্যাম্পিয়ার কারেন্টটা ইন করতেছে এই V1 নোডে, অর্থাৎ আমাদের এই V1 নোডে কি করতেছে, 1 অ্যাম্পিয়ার যে কারেন্টটা এটাকে ইন করতেছে এবং বাকি দুটো কারেন্টের ডিরেকশন আমাদের দেওয়া নাই, অর্থাৎ এই কারেন্টটার ডিরেকশন দেওয়া নাই, বাট আমরা কারেন্টের এই যে ডিরেকশন দেওয়া আছে উপরের দিকে। দ্যাট মিনস V1 নোডে কি করতেছে, আমাদের ইন করতেছে এবং বাকি দুইটা যে রেজিস্ট্যান্স আছে এই দুটো রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে তো আমাদের কি কিছু পরিমাণ কারেন্ট যাবে, তাই না? তো এই দুটো কারেন্টে কিন্তু ডিরেকশন অর্থাৎ আমাদের দেওয়া নাই। সো আমরা ধরে নিলাম এই দুটি কারেন্ট আউটগোয়িং কারেন্ট, অর্থাৎ এই দুটি কারেন্টটা আউটগোয়িং কারেন্ট। দ্যাট মিনস কী হবে, আমাদের এই নোডে V1 নোডে যদি আমরা চিন্তা করি তাহলে কী হবে, অর্থাৎ এই 1 অ্যাম্পিয়ার কারেন্টটা কী হবে, এই যে এই দিকে যে একটা কারেন্ট যাবে এবং এই দিকে যে একটা কারেন্ট যাবে এই দুটি কারেন্টের সামেশন। ঠিক আছে, অর্থাৎ আমাদের এখানে যদি নোডাল অ্যানালাইসিস করি দ্যাট মিনস কী হবে, ধরলাম এই দুটি কারেন্টের ডিরেকশন ধরে নিলাম, এটা তো 1 অ্যাম্পিয়ার কারেন্ট দেওয়া আছে এবং এটা কি ধরলাম I1 কারেন্ট, এটাকে I2 কারেন্ট। দ্যাট মিনস এটা কি হবে, তাহলে আমরা কি দেখলাম, অর্থাৎ 1 অ্যাম্পিয়ার কারেন্টটা I1 এবং I2 কারেন্টের যোগফলে সমান হবে। দ্যাট মিনস 1 অ্যাম্পিয়ার ইকুয়াল টু I1 কারেন্ট প্লাস I2 কারেন্ট। ঠিক আছে, তাহলে আমরা এখন কারশফ কারেন্ট ল অ্যাপ্লাই করব, অর্থাৎ V1 নোডে, এই V1 নোডে আমরা কি করলাম, কারশফ কারেন্ট ল অর্থাৎ KCL ইউজ করলাম। তাহলে আমাদের KCL ইউজ করা সম্পন্ন হলো। দ্যাট মিনস তাহলে আমাদের কি হবে, 1 অ্যাম্পিয়ার কারেন্টটা কার সমান হবে, অর্থাৎ এখানে আমরা এখন KVL অর্থাৎ আমাদের কি কোন সূত্র, এই যে I ইকুয়াল টু আমরা কি জানি V/R, এই সূত্রটা এখন ইউজ করব। ঠিক আছে, অর্থাৎ আমাদের এই I1 কারেন্টে দেখো এটাকে একটা রেফারেন্স নোড ধরে নেই, এটাকে রেফারেন্স নোডের ভোল্টেজটা অলওয়েজ আমরা 0 ধরে নেব, 0 ভোল্ট। দ্যাট মিনস V1 অর্থাৎ ভোল্টেজ ডিফারেন্স কি হবে, V1 - 0 ভোল্ট ডিভাইডেড বাই রেজিস্ট্যান্স 2 অ্যাম্পিয়ার। তাহলে কি হবে, V1 - 0 ডিভাইডেড বাই 2 প্লাস সিমিলারলি এখানেও দেখো এখানে দুইটা ভোল্টেজ আছে ডিফারেন্স, V1 - V2 ইকুয়াল টু 6 ভোল্ট। V1 - V2
ডিভাইড বাই 6 ভোল্ট, ঠিক আছে। আচ্ছা, সো এই নোডে আমাদের অর্থাৎ V1 নোডে আমাদের KCL সম্পন্ন হয়ে গেল। সিমিলারলি আমরা যদি V2 নোডে আমরা পাশাপাশি লিখি তাহলে আমাদের আরও বুঝতে সুবিধা হবে। যদি V2 নোডে আমরা যদি অ্যাপ্লাই করি তো দেখো এই V2 নোডে আমরা কি করব, এখন KCL ইউজ করব, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো V2 নোডে আমাদের একটা ডিরেকশন দেখো, এই যে 4 অ্যাম্পিয়ার যে কারেন্টটা, এখানে 4 অ্যাম্পিয়ার কারেন্ট, দ্যাট মিনস আমাদের V2 নোড থেকে বের হচ্ছে, দ্যাট মিনস আউটগোয়িং কারেন্ট দেওয়াই আছে। আর এখানে একটা কারেন্ট ধরে নেব, এখানে একটা কারেন্ট ধরে নেব, হ্যাঁ। এই কারেন্ট অনুসারে আমরা কাজ করব। ধরলাম এই কারেন্টটা আউট করতেছে এবং এই কারেন্টটাও আমাদের আউট করতেছে, দ্যাট মিনস ধরলাম এই কারেন্টটা, এটাকে কত, এটা তো 4 অ্যাম্পিয়ার, এটাকে ধরলাম I3, এটাকে ধরলাম I4, হ্যাঁ। তাহলে আমাদের 4 অ্যাম্পিয়ার কারেন্টটা কী হবে, I3 এবং I4 এর সামেশনের, অর্থাৎ সামেশনের কী হবে, সমান হবে। দ্যাট মিনস 4 অ্যাম্পিয়ার কারেন্টটা কী হবে, সরি আমাদের V2 নোডে যদি আমরা কী করবো, এখন KCL ইউজ করব। আচ্ছা, V2 নোডে KCL ইউজ, অর্থাৎ 4 অ্যাম্পিয়ার কারেন্টটা কী হবে, I3 এবং I4 কারেন্টের সামেশনের সমান। তাহলে I4 কারেন্টটা কী হবে, 4 অ্যাম্পিয়ার ইকুয়াল টু I3 কারেন্টটা দেখো ডিফারেন্স কার ভোল্টেজ ডিফারেন্স, অর্থাৎ V2 ডিভাইডেড বাই 0, আর আমাদের রেজিস্ট্যান্স কত আছে 7, দ্যাট মিনস V2 মাইনাস 0 ডিভাইডেড বাই 7 প্লাস I4 কি হবে, V2 মাইনাস V1, আর রেজিস্ট্যান্স কত আছে 6, V2 মাইনাস V1 রেজিস্ট্যান্স দেওয়া আছে 6। জাস্ট এগুলো আমরা কি করব, লসাগু করে দিলে, সিম্পলি লসাগু করে দিলেই আমাদের ম্যাথটা সলভ হয়ে যাবে। অর্থাৎ আমরা লসাগু যদি নাও করি তাহলে আমরা ক্যালকুলেটরে ডিরেক্টটা করতে পারবো। সো আমরা যদি লসাগু করি তাহলে এখানে কত হবে, 4কে আমরা রাখলাম, অর্থাৎ 6 এবং 7 লসাগু হবে আমাদের 42, দ্যাট মিনস এখানে কত হবে 6V2 প্লাস 7V2 মাইনাস 7V1, ঠিক আছে। আচ্ছা, সো দেখো এটা পরবর্তীতে যদি আর একটু সিম্পলিফিকেশন করি, এখানে V2 অর্থাৎ V1 হবে মাইনাস 7V1 প্লাস 13V2, আর এটাকে যদি গুণ করি তাহলে কত হবে, 42-এর সাথে 4 আমরা জাস্ট গুণ করে দেবো, ঠিক আছে। তো 42 সাথে যদি 4 গুণ করি তাহলে কত হবে, 4 দুগুণ 8, 4 4 16, 184, সরি 88, সরি 64, 68। সো দেখো আমি ভুলে গেছি সংখ্যা। আচ্ছা, তাহলে এটাকে 2 নম্বর ইকুয়েশন ধরলাম। আচ্ছা, আমরা যে প্রথম ইকুয়েশনটা লিখলাম এটাকে 1 নম্বর ইকুয়েশন ধরবো। সো এটাকে লসাগু করে নেই, 1 ইকুয়াল টু লসাগু করলে এখানে কত হবে 6 মেবি, না, হ্যাঁ 6 হবে, এটা 6, দ্যাট মিনস এটা কত হবে 3V1 প্লাস V1 মাইনাস V2। তাহলে এটা আমরা কত পাবো, এখানে আমরা পাবো 4V1 মাইনাস V2 ইকুয়াল টু 6, এটাকে 1 নম্বর ইকুয়েশন। সো পরবর্তী আমরা কি করব, এই 1 এবং 2 নম্বর ইকুয়েশনটাকে আমরা কি করব, জাস্ট ক্যালকুলেটরে সলভ করব, হ্যাঁ 1 এবং 2কে, যে 1 এবং 2 নম্বর ইকুয়েশন আছে এটাকে যদি ক্যালকুলেটরে ইকুয়েশন মোডে নিয়ে গিয়ে জাস্ট আমরা কি করব, অর্থাৎ আমাদের এটা কত ঘাতের ওই অনুসারে যদি আমরা মানটা বসাই তাহলে আমরা V1 এবং V2 এর মানটা পেয়ে যাব। V1 এবং V2 আমরা এটা কত ভোল্ট পাবো, V1 এর মানটা অ্যাপ্রক্সিমেটলি 2 ভোল্ট, সরি 2 ভোল্ট, V2টা 40 ভোল্ট। সো যদি মাইনাস আসে, দেখো যদি ভোল্টেজটা আমাদের ক্যালকুলেটরে যদি মাইনাস আসে তাহলে আমরা মাইনাসটা অ্যাভয়েড করে দেব, ঠিক আছে, কারণ ভোল্টেজ অলওয়েজ পজিটিভ। আচ্ছা, সো এই তোমরা যদি ক্যালকুলেটর রিলেটেড এটা কিভাবে সলভ করতে হয় যদি ভিডিওটা তোমাদের জানা না থাকে, যদি তোমরা জানতে চাও তাহলে অবশ্যই কী করবা, অবশ্যই কমেন্ট করবা, আমি নেক্সট ভিডিওতে কিভাবে এই রিলেটেড ইকুয়েশনগুলোকে ক্যালকুলেটরে সলভ করতে হয় সেটা আমরা দেখাই দিব, ঠিক আছে। আচ্ছা, আর আমাদের বিডি একাডেমি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবা। সো নোডাল অ্যানালাইসিসের উপর আমাদের থার্ড যে ইকুয়েশনটা ছিল, এই ইকুয়েশনের আমরা যে আননোন 2টা প্যারামিটার ছিল সেই প্যারামিটার 2টার ভোল্টেজ ডিটারমাইন করতে পারলাম। সো এই ছিল আমাদের ভিডিওটা। সো দ্যাটস ইট ফর টুডে, আল্লাহ হাফেজ।